রূপে মা দিবি দেখা, বল সারদা শ্যামা সুতা, কোন রূপে মা দিবি দেখা, বল সারদা শ্যামা সুতা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ঠাকুর মা স্বামীজিকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের সাপ্তাহিক নিয়ম যেটা চলছে ঈশ্বরীয় প্রসঙ্গের, অন্ডাল বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটির মহতী উদ্যোগ, তাতে আমরা রবিবারে মাতৃ প্রসঙ্গ, মাতৃ অনুধ্যান করি। এবং মাতৃ অনুধ্যানের দিন প্রত্যেক দিনই হয়, যখন ঠাকুরের অমৃতবাণী পাঠ করি তখন ঠিক একই অনুভূতি হয়। স্বামীজি প্রসঙ্গেও তাই হয়। তবু কেন জানি না মাতৃ প্রসঙ্গ যেদিন হয়, একেবারে সত্য কথা বলছি, খুব ভয় করে। এবং সেটাই অনলাইন ক্লাস বলে না। দেখেছি যখন মায়ের জন্মতিথি উপলক্ষে বা এমনিতেও অফলাইনে বিভিন্ন জায়গায় ভক্ত সম্মেলনে যখন মাতৃ প্রসঙ্গ করার সুযোগ পেয়েছি, পবিত্র সুযোগ থাকি, নিজেকে যেমন ধন্য মনে করি, আবার খুব ভয় হয়। কিন্তু বিস্মিত হয়েছিলাম আমি একাধিক সন্ন্যাসী, পূজনীয় মহারাজদের কাছেও, তারাও কিন্তু অনেক সময় দেখেছি মঞ্চে এই ধরনের কথা বলেছেন। তার মানে অনুভূতি তাঁদেরও, তারা আধ্যাত্মিক দিক দিয়ে কত ওপরে, কত সাধনা করেন, জপ ধ্যান করেন, সংসার থেকে সন্ন্যাসী, তারাও একই কথা বলছে। কিন্তু একটা জিনিস মনে হয় যে মায়ের প্রসঙ্গ করতে খুব ভয় হয়, কি বলবো। আবার ভরসা, খুব সাহস পাই, কারণ আমাদের মা তো, আমরা সন্তান যাই বলে ফেলি মা ক্ষমা করে দেবেন। আর আরও একটা অসীম সাহস পাই, কারণ মাকেই নিরন্তর প্রার্থনা করে প্রসঙ্গ করা শুরু করি। মাই কৃপা করে যা বলিয়ে নেবেন সেটাই হবে মাতৃচরণে পুষ্পাঞ্জলি। আরেকটা কথা সত্য, যে মায়ের সম্বন্ধে কি বললাম, কি প্রসঙ্গ করলাম, তার থেকেও বড় কথা হচ্ছে মায়ের কথা একটু চিন্তা তো করতে পারছি, সেটাই তো কল্যাণকর, সেটাই তো আমাদের সকলের পক্ষে শুভ। কারণ মাই শক্তি রূপে আমাদের সকলের ভেতর বিরাজ করছে। মাই শক্তি রূপে আমাদের সবার ভেতর আছেন। এবং সেই জন্যই যখন মাতৃ চিন্তা করি, মায়ের কথা একটু ভাবি আমরা, তার মানে আমরা শক্তির আরাধনা করি। আর শক্তির আরাধনা করি মানেই আমরা আমাদের ভয়, আতঙ্ক, দ্বিধা, সংকট, বিভিন্ন রকম সংকীর্ণ চিন্তা থেকে অতিক্রম করে পেরোনোর জন্য যাকে প্রয়োজন তা হচ্ছে শক্তি। তার মানে যাকে প্রয়োজন তিনি হচ্ছেন মা। মাই আমাদের সমস্ত রকম সংকটকে অতিক্রম করে আমাদেরকে সব সময় রক্ষা করছেন, করে চলেছেন, করবেন। এটিই হচ্ছে বিশ্বাস। আর যখন আমাদের পরিবারে বলুন, সমাজে বলুন, দেশে বলুন, জগতে বলুন, সমস্যা বিপদ আসে, তখন আমাদের মনে হয় এগুলো আমাদের আসা দরকার ছিল। আমরা হয়তো মাতৃ নির্ভর ততটা হতে পারছিলাম না,
এই বিপদ আপদে যেন আমরা মনে করি, আমাদের মনে হয় ওই মায়ের চরণ দুটি ধরে আমরা যেন থাকতে পারি, তাহলে আমরা ঠিক রক্ষা পেয়ে যাব। এই রক্ষা যে পেয়ে যাব, কিসের থেকে রক্ষা পাব? তখন আজকের যুগের যারা ছেলে মেয়েরা একেবারে লেটেস্ট, যারা খুব মডার্ন, যারা নিজেরা বলেও থাকে, দেখবেন পরিবারে যদি 3টি প্রজন্মের মানুষ থাকে, একটি প্রজন্মের মানুষের বয়স যদি 12-14 হয়, আরেকটি প্রজন্মের তার বয়স মানে ধরা যাক বাবার বয়স যদি 45-46 হয়, আর তার বাবার বয়স মানে ওই বাচ্চাটির দাদুর বয়স যদি 76 থেকে 80 হয়, তাহলে 3 প্রজন্মের মানুষের মধ্যে মিল অনেক থাকলেও ওই যে 12-14 বছরের যে ছেলেটি, সেই ছেলেটি বলছে আমি যা আধুনিক, আমি যা মডার্ন, আমার বাবা কিন্তু অনেক ব্যাকডেটেড। তার বাবা হয়তো ভাবছেন আমি যতটা মডার্ন, আমার বাবা তার থেকে ব্যাকডেটেড। আসলে যুগ যত এগিয়ে যায়, সময় যত এগিয়ে যায়, বিজ্ঞানের যত অগ্রগতি হয়, প্রযুক্তিবিদ্যার যত অগ্রগতি হয়, আমরা জানি আমরা আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছি। এই আধুনিক প্রজন্মের কাছেও মা বড় বেশি করে মাকে প্রয়োজন। আমাদের সকলের কাছেই মাকে বড় বেশি করে প্রয়োজন। সেটা কিভাবে, সেটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমাদের এই গৃহী জীবন, সংসার জীবন যেমন আনন্দের শান্তিতে হবে, সমাজেও কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধানের জন্য সবসময় রিভলভার লাগে না, সবসময় তলোয়ার ছুরি লাগে না। যেটা লাগে সেটি মা শিখিয়ে দিয়ে গেছেন, আর সেটি মা শিখিয়ে দিয়ে গেছেন আমাদের কল্যাণে। আমরা সেটা শিখতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের অক্ষমতা। কেন পারছি না? কারণ আমরা সবাই হয়তো ভাবছি যে নিজেকে নিজের মতো থাকতে দাও। আমরা নিজে যেন আমার নিজের মতো থাকবো, আমি তোমারটা নেব কেন, আমি যেমন আছি আমার মতো থাকতে দাও। তাহলে সবাই যদি বিচ্ছিন্ন থাকতে চাই আমরা, তাহলে সমাজে আমরা টিকবো কি করে? আর সেই জন্যই এই এত বিচ্ছিন্নতার রোগে আমরা জরাজীর্ণ এবং ভুগছি, যে কারণে আমরা সো কল্ড যে মডার্ন বা আধুনিক টার্মটা ব্যবহার করে থাকি, আসলে আমরা আধুনিকতার অর্থটাই বুঝি না। অর্থটা বুঝি না, প্রকৃত অর্থটা বুঝি না। আমরা আধুনিক বলতে সাধারণভাবে কি বুঝি? আধুনিক বলতে আমরা বুঝি আমাদের বেশভূষা, আমাদের চাল চলন, আদব কায়দা, খাওয়া দাওয়ার যে আইটেম সেই সিলেকশন, এবং প্রত্যেকটা ফুড হ্যাবিট, এই প্রতিটি জিনিসে যেন আমরা কোথাও ওই ওয়েস্টার্নাইজ যদি হতে না পারি, তাহলে আমরা কোথাকার মডার্ন হলাম? মানে আমরা ভারতবর্ষের মানুষ হয়ে, সেই স্বামীজি বলছেন না, সদর্পে বলো আমি ভারতবাসী। এই সদর্পে আমরা বলছি ভারতবাসী, কিন্তু আমাদের কেন মনে হচ্ছে যে ইন্ডিয়ান কালচার, এই কালচারের হেরিটেজ যেন এই একটা প্রাচীনপন্থী। আমরা যতক্ষণ না ওয়েস্টার্নাইজ জিনিসগুলোকে আমাদের মধ্যে নিতে পারছি, ততক্ষণ আমরা মডার্ন হচ্ছি না। অথচ অদ্ভুত, এখনো আমরা কেমন করি, মায়ের জীবনের 1-2টি ঘটনা শুনি, তাহলে বুঝতে পারবো যে মা কোন যুগের, সেই যুগে মা কতটা মডার্ন ছিলেন কিনা, এবং মায়ের আদর্শ নিয়ে আমরা মডার্ন হতে পারবো কিনা সেটা দেখি না। মানে আমরা দুটো জিনিসকে এক জায়গায় আনার চেষ্টা করি না, যে আধুনিকতা আর আমাদের শ্রী মা, এই যে মা এবং আধুনিকতা একসঙ্গে কি করে চলতে পারে। দেখুন, মা তখনকার দিনের মানুষ তো, তদানীন্তন সমাজে তখন তো খুব মানুষ সূচিবায়ী ছিলেন। এখনো অনেকে জানেন তো, এই আমাদের একটি ঘটনা বলি, খুব বেশি বছর আগেকার ঘটনা নয়, কয়েক বছর আগেকার ঘটনা। একবার কি হয়েছে, দোতলা ফ্ল্যাট, তো একজন মানুষ সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলেন। তার বাড়িতে দরজায় নক করে তার সঙ্গে দুটো একটা কথা বলে কিছু প্রয়োজনে এসেছিলেন, হয়তো
তারপর তিনি নেমে চলে গেলেন। যেই নেমে চলে গেলেন, ওই বাড়ির মা, তিনি শিক্ষিতা মা, ঠিক আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অত স্কুল কলেজে পড়াশোনা করেছেন। আমাদের মা তো কোথাও পড়েননি। তো তিনি কয়েক বালতি জল ঢাললেন, কারণ যে মানুষটা উঠে সিঁড়ি দিয়ে এসেছিলেন তিনি জেনেছেন যে ওই মানুষটা নিচু জাতের, সুতরাং ভাবছেন আমাদের সিঁড়িগুলো অপবিত্র হয়ে গেল। তখন করোনা ছিল না, এমনি কিন্তু মানে নন করোনাতেও কিন্তু অনেক সময় মানুষের ভেতরে এই সূচিবাই যে ভাবটা, সেটা কিন্তু এখনো আছে। কি একটা নিচু জাতের মানুষ উঠে গেছে সিঁড়ি দিয়ে, সে নেমেছে, তাহলে আমাদের সিঁড়িগুলো অপবিত্র হয়ে গেল। মানে আমরা তো কি হলাম সেটা তো আমরা জানি, আমাদের সিঁড়িটাকেও পবিত্র রাখতে হবে, জল দিয়ে ধুয়ে নিই। তো সেই প্রসঙ্গে মায়ের জীবনের একটি ঘটনা মনে পড়ছে, আমরা একটু স্মরণ করে নিই। মা জয়রামবাটিতে একজন ব্রাহ্মণী রাঁধুনি ছিলেন। তো তিনি একদিন অনেক রাত্রে ঢুকেছেন, তিনি কুকুরকে ছুঁয়ে ফেলেছিলেন এবং কুকুর স্পর্শ করেছেন। তিনি রান্না করেন, ব্রাহ্মণী, তদানীন্তন সমাজ বুঝতেই পারছেন। ঘরে ঢুকবেন, তো উনি বলছেন যে স্নান করে তারপর। তো মা বলছেন এত রাত্রে আর স্নান করতে হবে না। তিনি শুনবার পাত্রী নন, বলছেন না আমি স্নান করবই। তখন মা বলছেন আচ্ছা একটু হাত পা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে একটু গঙ্গা জল নিয়ে নাও, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে। না মা তা হবে না, আমি স্নান করব ভালো করে, কুকুর ছুঁয়ে এসছি। তখন মা বলছেন তাহলে আমাকে স্পর্শ করো। গায়ে কাঁটা দিয়ে উঠছে, দেখুন, বলছেন আমাকে স্পর্শ করো। মানে গঙ্গা জল তুমি স্পর্শ করেও যখন পবিত্র হতে পারবে না বলে মনে করছো, তাহলে আমাকে স্পর্শ করো। পবিত্রতা স্বরূপিণী শ্রী শ্রী মা, তিনি নিজেই বলে দিলেন আমাকে স্পর্শ করো, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। তাকে স্পর্শ করলেই তুমি সব তোমার পবিত্র হয়ে যাবে। আরেকটি ঘটনা শুনুন। মা ওই নলিনী দিদি খুব শুচিবাই ছিলেন, তো মা তাকে খুব বারণ করতেন, বকতেন, শুনতেন না। আসলে অনেকের বাই থাকে না, যার যা এক একটা ধাত হয়ে যায়, তো মা বলতেন তবু সবসময় শুনতেন না। তো একদিন মা বলছেন যে আমি ওই দেশে মানে জয়রামবাটিতে কত সময় বিষ্ঠা মারিয়ে চলে গেছি। এখনো সত্যিকারে বলুন তো, আপনারা লিখেও দেবেন হয়তো অনেকে, এখনো আমরা বহু মানুষ যদি বিষ্ঠা মারিয়ে যাই, তাহলে আমরা বললাম গেল, এসে আগে কাপড় টাপড় ছাড়তে হবে, তারপরে অন্য কিছু, তার আগে কোথাও দরজা জানলা কোথাও স্পর্শ করা যাবে না পর্দায়, তাহলে তো ব্যাস সব তো অসুচি হয়ে গেল, কারণ আমরা বিষ্ঠা মারিয়ে এসছি। তো মা বলছেন আমি কত সময় দেশে বিষ্ঠা মারিয়ে যেতাম, গোবিন্দ দুবার বলতাম, ব্যাস হয়ে যেত। মানে গোবিন্দ দুবার নাম উচ্চারণ করে নিতাম, হয়ে যেত। বলছে দেখো মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। কি প্রেসক্রিপশন দেখুন, মনেই শুদ্ধ। আজকের এই মডার্ন মেয়েরা, এই যারা ধরুন বিভিন্ন এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এই মেয়েদেরকে যদি মায়ের এই কথাটা বলা হয় লুফে নেবে, বলছে তাই নাকি, আরে তোমরা বরং মা তোমরা কি বলো, এই যা তুই এসব কোথায় কি মারিয়ে এসছিস, যা ওই চটিটা বাইরে রাখ। না হাইজিনের পয়েন্টটা নিশ্চয়ই আছে, হাইজিনের পয়েন্টটাতে তো কোনো অসুবিধা নেই। এই যে এখন বর্তমান অবস্থায় যখন বাইরে থেকে কেউ আমরা আসছি, তখন কী করতে হচ্ছে, চটিটা বাইরে জলে ধুতে হচ্ছে, চটিটা রাখতে হচ্ছে, যেগুলো এখনকার যে সিস্টেম, মানে এখন তো এটা তো বিজ্ঞানসম্মত করতেই হবে। কিন্তু হাইজিনের জায়গাটা মা কিছু বললেন না, মা বললেন ওই যে মনে যে সংস্কার, ওই সংস্কার থেকে বেরিয়ে এসো। আরে সংস্কার মুক্ত হওয়াটাই তো আধুনিকতা। তুমি কতটা আধুনিক ড্রেস পরেছো অথবা পরনি, সেটা কিন্তু তোমার আধুনিকতার পরিচয় হতে পারে না। কারণ আমি আধুনিক ড্রেস পরেছি, কিন্তু আমার মধ্যে মনের মধ্যে অনেক প্রিজুডিস আছে, সুপারস্টিশন আছে, কুসংস্কার আছে। অথচ হাউ ক্যান আই ক্লেম মাই সেলফ টু বি মডার্ন? তাহলে কে মডার্ন? তাহলে আধুনিক কে?
আমরা বলবো মা আধুনিক। স্বামীজির কথা, স্বামীজি তো কথাগুলো কত বক্তৃতা দিয়েছেন, চিঠি দিয়ে লিখেছেন, কত কি করেছেন, তো কখন করেছেন সব তো ওই 1890 মোটামুটি ধরুন 1902 পর্যন্ত। এই মূলত তার যে বক্তৃতা বলুন, চিঠি বলুন, বেশিরভাগ আমরা পাচ্ছি ওই পিরিয়ডে। এই যে বছর 10-12 এর মধ্যে যা এত কিছু বললেন স্বামীজি, আর আজ 118 বছর পরে স্বামীজির কথা মনে হচ্ছে আরো বেশি করে প্রাসঙ্গিক। তখন তো প্রাসঙ্গিক ছিলই, আরো বেশি করে প্রাসঙ্গিক, আরো দিন যাবে আরো বেশি প্রাসঙ্গিক হবে। কথামৃতের কথা, আমাদের ঠাকুরের কথা মনে হচ্ছে প্রতি মুহূর্তে, আরে এটা তো আমাদের পরিবারে প্রয়োজন আছে, ঠাকুর তো ঠিক বলেছেন। মানে মনে হচ্ছে আমার জন্যই যেন ঠাকুর কথাটা বলে গেছে। মানে প্রত্যেকেই আমরা ভাবছি আমার জন্যই বলে গেছেন। আসলে ঠাকুর সংসারীদের জন্যই তো বলে গেলেন, মূলত গৃহীদের জন্য, সংসারীদের জন্যই তো ঠাকুরের যত চিন্তা। মায়ের জীবনটাতে গিয়ে দেখছি, আরে অদ্ভুত, মা যা যা বলে গেছেন আর যা যা মায়ের জীবনের ঘটনাগুলো, এ তো আজকে আমরা এই যুগে পারি না। এক্ষুনি যেটা শুনলাম যে বিষ্ঠা মারিয়ে মা বললেন 2 বার গোবিন্দ নাম করে নিলাম, হয়ে গেল। আরে মনেই তো শুদ্ধ, মনেই তো অশুদ্ধ, মনেই সব। মানে তুমি মনটাকে পবিত্র করো, মনটাকে বড় করো, উদার করো, উদার করো, টেনে নাও। আজ মা তখনকার তদানীন্তন সমাজে চিন্তা করুন, খেতে দিচ্ছেন কাকে? খেতে দিচ্ছেন ওই মুসলমানটিকে। মুসলমানটি যখন খেয়ে উঠছে, মা সেই জায়গাটা পরিষ্কার করছেন, বাসন ধুচ্ছেন। তখন কিন্তু মায়েরই পরিবারের আত্মীয়রা বলছেন এটা কি? মা বলছেন কেন, অসুবিধা কি আছে, সবাই তো আমার আপনার। ওই যে আপনার, আচ্ছা বলুন তো, যে যিনি মডার্ন হবেন তার তো কনজারভেটিভ আউটলুক থাকবে না, তার তো প্রোগ্রেসিভ আউটলুক। আমরা মডার্ন বলতে যা যা বলি, আর মডার্নের আসল ফিলসফিটা কি একটু আমরা ভেবে নিই। আধুনিক 1 নম্বর, যিনি বিরুদ্ধ অবস্থাতেও নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন, নিজেকে মানিয়ে নিতে পারেন। বিরুদ্ধ পরিবেশেও যিনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন, মানিয়ে নিতে পারেন, তিনি তো আধুনিক। 1, 2, বিপরীত যে তরঙ্গ, তার বিরুদ্ধে সংগ্রাম করার ক্ষমতা আছে, তিনি তো আধুনিক। 3, একাত্মবোধ, সকল মানুষকে আপন করে নেওয়ার জন্য যে মহতি ইচ্ছা বা প্রয়াস। 4, উদার মনস্কতা ও মানবিকতার পরিচয়। 5, ব্যক্তিত্ব এবং চারিত্রিক দৃঢ়তা। 6, রসবোধ, সৌজন্যবোধ, সৌন্দর্যবোধ। এই জিনিসগুলো কি মডার্ন মানুষের মধ্যে থাকা উচিত নয়? দেখুন মা কত লিবারেল। আসুন মায়ের জীবনের ঘটনা। দুর্গাপুজোর ভাসান হচ্ছে, আর দুর্গাপুজোর ভাসানের সময় কি নাচ গান, লোকে তনুজি নাচবে, তারপর ঠিক আছে আতশবাজির ব্যাপারটা ছেড়ে দিলাম, নাচ করবে, আনন্দ করবে, গান করবে, এ তো চলবে। মানে বারোয়ারি পুজো নয়, সর্বত্র। আরে যখন আমাদের বেলুড় মঠে দুর্গাপুজোর ভাসান হয়, দেখবার মতো। যারা সামনে গিয়ে দেখেন, যারা দূরদর্শনে পর্দায় দেখেন, মানে একেবারে সত্যিই তাই, চোখ ফেরানো যায় না। একেবারে সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা তারা নৃত্য করছেন, আনন্দ করছেন, ভক্তরা। তখনকার দিনে যখন মায়ের দুর্গাপুজোর ভাসান হচ্ছে, একজন সাধু এসে মাকে কমপ্লেন করছে। আসলে আমরা কি, সাধুই বলুন আর গৃহী বলুন, আমাদের মনটা যদি ছোট হয় তাহলে আমরা সব কিছুতেই দেখবো দুধ এটা কোথাও একটা ভুল আছে, যাই গিয়ে কমপ্লেন করে আসি। আরে কমপ্লেন করার স্বভাবটাও কিন্তু আমাদের অদ্ভুত একটা স্বভাব। তার মানে আমরা যদি কমপ্লেনই করি তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। দেখুন গিয়ে কমপ্লেন করে নাও, কি কমপ্লেন করতে গেছে সাধু? বলছে মা ওই দেখুন উনি নাচ করছেন কে না, ডাক্তার কাঞ্জিলাল। তিনি বেশ এই মুখভঙ্গি করে বিভিন্ন রকম করে নৃত্য করছেন, আরও অনেকে করছেন। মা বলছেন উৎসবের সময় একটু আনন্দ তো করবেই, আনন্দ করাটাই তো সময়। এখন উৎসবের সময় আনন্দ করবে, এটা তো কি দুঃখ মুখ করে থাকবে, গোমরা মুখ করে থাকবে? ওতে কোনো দোষ নেই। এই হচ্ছে দেখতে হবে কিন্তু মায়ের দৃষ্টিভঙ্গি আর ওই সাধুর দৃষ্টিভঙ্গি।
তার মানে কি, দৃষ্টিভঙ্গি উদার। এই উদার দৃষ্টিভঙ্গি নিয়ে মা জগৎকে দেখতে বলছেন, আমাদের শেখাচ্ছেন। আমরা এখনো অনেক সময় ভাবি, অনেক পাড়াতে লোকে হয়তো ওই ধুনুচি নাচ করছে, গান করছে, এই করছে, ওই প্রতিমা বিসর্জনের সময় অঙ্গভঙ্গি করছে, মুখভঙ্গি করছে। মায়ের এই কথাটা শুনে মনে হচ্ছে তা করবেই। আরে উৎসবের সময় তো, এটা এমন তো কিছু করেনি যে করে একটা দুঃখের অনুষ্ঠান সেখানে ওই সব করছে, বা এমনি স্বাভাবিক সময় করছে। বিশেষ বিশেষ সময় ওই ঠাকুর কেমন নৃত্য করতেন, ঠাকুর গান করতেন, নৃত্য করতেন, ভক্তরাও তার সঙ্গে মাতোয়ারা হয়ে যেতেন। আসলে মা ঠাকুর স্বামীজি আনন্দে থাকতে বলছেন। স্বামীজি বলছেন না, তুমি কি আধ্যাত্মিক পথে এগোচ্ছ? আমরা বললাম জানি না তো। বলছেন, আর ইউ চিয়ারফুল? তুমি কি আনন্দে আছো? তুমি যদি আনন্দে আছো তাহলে তুমি আধ্যাত্মিক পথে এগোচ্ছ। স্বামীজি ধর্ম বলতে গিয়ে কি সুন্দর বললেন বলুন। এই ঠাকুরমা স্বামীজি যে ধর্মকে দেখালেন, অদ্ভুত এক ধর্ম। মানে আমাদের মানব ধর্ম, মানবিকতাই হচ্ছে ধর্ম। আমাদের সংসারে থেকে ধর্ম মানে কিন্তু তারা কোথাও বলে যাননি যে তুমি এই করো সেই করো। জানেন, এই স্বামীজির ধর্ম বলাতে একটা কথা মনে পড়ছে। স্বামী একটু সুন্দর বলেছেন এটা বক্তৃতায়। বলছেন, তুমি কি ধার্মিক সেটা পরীক্ষা করবে কি করে? বলছে, যদি তুমি নিঃস্বার্থপর হও তাহলে তুমি ধার্মিক, আর যদি তুমি স্বার্থপর হও তাহলে তুমি অধার্মিক। মানে আমাদের যেমন ব্লাডের হিমোগ্লোবিন টেস্ট করতে হয়, সুগার টেস্ট করতে গেলে আমরা ল্যাবরেটরিতে যাই এবং ওই রিডিং দেখে ডাক্তারবাবুরা বলেন আপনার হিমোগ্লোবিন ঠিক আছে, কম বেশি সুগারের ক্ষেত্রে বলেন। তেমনি আমরা যদি ধার্মিক কি না কোন ল্যাবরেটরিতে টেস্ট করতে যাব? আমরা স্বামীজির ল্যাবরেটরিতে টেস্ট করব। স্বামীজি বলছে, তুমি কি নিঃস্বার্থপর? তোমার মানুষের অসুবিধার সময় তুমি তোমার নিজের স্বার্থের কথাই শুধু ভাবছো না তো, মানুষকে সাহায্য করছো, কিছু করছো, তোমার কিছু স্বার্থের কথা ভেবে করছো না, তুমি তাই করো, তা তুমি স্বার্থপর মানুষ। তাহলে তুমি যতই শাস্ত্র পড়ো তুমি ধার্মিক দাও। আর নিঃস্বার্থপর তাহলে তুমি ধার্মিক। দেখুন মা কত সুন্দর করে বলছে, সোজা। আমাদের ভক্তদের খুব ভালো লাগবে। মা একবার ভক্তকে বলছেন, শোনো, এই খাওয়া দাওয়া না করে, মানে শরীরকে কষ্ট দিয়ে না এই ধর্ম করতে যেও না। মানে পুজো আচ্ছা যা করবে, আগে খেয়ে দিয়ে দেহটাকে ঠান্ডা করো, নিয়ে ভগবানকে ডাকো। মা কি সুন্দর বলছে, শুন, বলছে খেয়ে দিয়ে দেহটাকে, শরীরটাকে ঠান্ডা করে তারপর ভগবানকে ডাকো, তাহলে তোমার মন ভগবানের দিকেই থাকবে। ওই যে ঠাকুর বললেন, খালি পেটে ধর্ম হয় না। তার মানে আমরা যখন একটু বিভ্রান্ত হয়ে পড়ি, খুব খিদে পেয়েছে সকাল থেকে, হয়তো পুজো করা হয়নি, আপনাদের মায়েদের তো প্রায়ই হয়, এত সংসারে কাজ সামলান আপনারা, তো একেবারে দশভুজার মতো। তো এই কাজ সামলাতে সামলাতে অনেক সময় হয়, হয়তো আপনার কোনো ওষুধ আছে, ওষুধটা হয়তো খাওয়ার পরে খেতে হবে, জলখাবার খেয়ে। আপনার জলখাবার খাওয়া হচ্ছে হয়তো 12:30টার সময়। কেন না? পুজো করা হয়নি। এই যে মা বললেন কি, খেয়ে দিয়ে শরীরটাকে ঠান্ডা করে ভগবানকে ডাকো। তার মানে মা একদম পারমিশন দিয়ে গেছেন, আর কারো কাছে অনুমতি আমরা চাইতে যাব না, ব্যাস। তাহলে আর আমরা মায়ের প্রসঙ্গ করছি কেন? মায়ের কাছে কিছু শিখবো বলেই তো। আমরা খুব ভালো বাধ্য ছেলে মেয়ে নই, আমরা কথা শুনি না। কথা না শুনলেও ওই একটাই সুবিধা, আমরা এমন একজন মাকে পেয়েছি, শুনি না শুনি, খারাপ করি ভালো করি, যাই করি, ওই মা সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন। বলছি ঠিক আছে, আমি কোলে তুলে নেব, ওটা আমার দায়িত্ব। এই যা তুমি অন্যায় টন্যায় করেছো, এগুলো ধুলো কাদা ঝেড়ে আমি কোলে তুলে নেব। এই তার ফলে আমরা খুব নিশ্চিন্ত থাকি। এই নিশ্চিন্ত থাকি বলেই অন্যায় করবো তা নয়। তার মানে আমরা যে সমস্ত আমাদের মধ্যে কনজারভেটিভ সংকীর্ণ চিন্তাধারাগুলো আছে, যে যদি না খেয়ে পুজো করি আর খেয়ে পুজো করি, না খেয়ে পুজো করলে বেশি কল্যাণ, বেশি মঙ্গল, খেয়ে যদি পুজো করি তাহলে ভগবানকে ডাকলাম কোথায়, তাহলে ভক্ত কোথায় হলাম? তাহলে মা এই কথা বলতেন না। মা স্বয়ং বললেন, ঠাকুরও বলেছেন, ঠাকুর একই কথা বলছেন। তাহলে মা ঠাকুর আমাদের কি বললেন, যে তোমরা আগে খেয়ে নাও, শরীরটা ঠান্ডা, এবারে তুমি ভগবানকে ডাকো না।
যতক্ষণ ইচ্ছা ভগবানের জপ করো, ধ্যান করো মন দিয়ে, না হলে তোমার ওই খিদে পেট চোচো করবে। তো বিষয়টা এই ধরনের। মা যা বলতে চাইছেন, আমাদের যখন খিদে পেট চোচো করবে, আমাদের তো ওই ভগবানের ডাকটা ওইসব কিছু মনই বসবে না। এবং স্বাভাবিকভাবেই আমাদের কি হলো, না ঘরকা না ঘাটকা, না খাওয়াটাও হলো না সময়ে, আর আমরা ভগবানকে ডাকাও ঠিক করে হলো না। আজকে আমরা মায়ের কাছে যা শুনলাম, যে সমস্ত ভক্তরা আমরা লাইভে শুনছি, যারা আমরা পরে ইউটিউবে শুনবো, কি সুন্দর আমাদের ভাবপ্রচার সোসাইটি থেকে ইউটিউবের ব্যবস্থা করেছে, অসাধারণ। এইটা আমরা যখন নিজেরা করব, আমরা সাবস্ক্রাইব করব, আরও মানুষের কাছে পৌঁছে দেব। খুব স্বাভাবিকভাবে মা ঠাকুর স্বামীজির কথা পৌঁছানো মানে আমাদের কল্যাণ, বিশ্বের কল্যাণ। তো মায়ের এই কথাটি শুনে আমাদের মনে হলো আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা কাজও করব, আবার যখন সময় পাবো আমরা খেয়ে নেব, ভগবানের পুজো করব, কিন্তু নির্দিষ্ট একটি সময়। মা আবার তার সঙ্গে আবার মা কিন্তু খুব কোমল, আবার মা কঠোরও, দুটো একই সঙ্গে হচ্ছে। একটা ঘটনা বলি, আপনাদের অনেকেরই জানা ঘটনা, মানে আমরা অনেকবার শুনি, কিন্তু ঘটনাটির মধ্যে একসঙ্গে কঠোরতা এবং কোমলতা দুটোই আছে। মা তো কোমল, আবার মা চরম কঠোর হতে পারে, চরম কঠোর হতে পারে। কেমন কঠোর না, ওই বেলুড় মঠে ছেলেটি গরিব ছেলে, চুরি করেছিল, স্বামীজি তাকে তাড়িয়ে দিয়েছে। ছেলেটি সোজা মায়ের কাছে এসে মাকে কেঁদে কেঁদে বলছে যে আমার সংসারটা বিরাট সংসার, আমাদের খুব অভাব আছে আমাদের সংসারে, সেই জন্য আমি চুরি করে ফেলেছি, এই হচ্ছে আমার অন্যায়। মা বললেন ঠিক আছে, মা তাকে খাওয়ালেন, ইত্যাদি করলেন। ইতিমধ্যে বাবুরাম মহারাজ যখন এসছেন, তখন মা বললেন যে ওকে নিয়ে যাও। বাবুরাম মহারাজ রাজি হলেন না, প্রথমে রাজি হলেন না। কেন প্রথমে রাজি হলেন না? কারণ বাবুরাম মহারাজ জানেন স্বামীজি প্রচণ্ড রেগে যাবেন, ধমক দেবেন, আমি নিয়ে যেতে পারবো না। তখন যখন নিয়ে যেতে পারবো না বলেছেন, মা তখন বলছেন আমি বলছি ওকে নিয়ে যাও। মা প্রথমে কিন্তু খুব একেবারে কোমল ওই বৃত্তটির ক্ষেত্রে। কি না, ছেলেটি এত অভাবী, সেই অভাবের জ্বালায় ছেলেটা চুরি করেছে। খালি দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে। আমরা চুরি করেছে দে ধরে পেটা, ঠিক আছে, চুরি করেছে ওই দু ধরনের আছে, স্বভাবে চুরি আর অভাবে চুরি। কত মানুষ সমাজে চুরি করছে এবং তাদের কিন্তু টাকার কোনো অভাব নেই, তারা আরো কত কোটি টাকা করবে তার জন্য চুরি করছে, মানুষকে প্রতারণা করছে বিভিন্নভাবে। নিরীহ, গরিব, সাধারণ, নিম্ন মধ্যবিত্ত মানুষরা শিকার হচ্ছে, বিভিন্ন সেক্টরে হচ্ছে, সমাজের বিভিন্ন জায়গায়। তারাও তো চোর, কিন্তু তারা অভাবে নয়, স্বভাবে। মা কিন্তু স্বভাবে চোরকে প্রশ্রয় দিচ্ছেন না, মা কিন্তু প্রশ্রয় দিচ্ছেন না। অভাবের তাড়নায় চুরি করেছে বলে মা তাকে বলছেন তুমি ওকে অ্যাকসেপ্ট করো, ক্ষমা করতে শেখো। আধুনিকতার আরেকটা লক্ষণ, তোমার মধ্যে ক্ষমাশীলতা আছে কিনা, তোমার মধ্যে সেই উদারতা, মানবিকতা আছে কিনা। মানবিকতা থাকলে তুমি মানবিক দৃষ্টিতে দেখো যে ওই ছেলেটা চুরিটা করলো কেন, না খেতে পেয়ে অভাবের তাড়নায় করেছে। যেই বলছে তখন তুমি আমি বলছি নিয়ে যাও। বাবুরাম মহারাজ নিয়ে গেলেন। স্বামীজি প্রথমে বুঝতে পারেননি কেন নিয়ে এসছেন, যেই মা বলেছেন সঙ্গে সঙ্গে স্বামীজি একেবারে মাথা নত করে সেটি গ্রহণ করলেন। এই যে স্বামীজি, তিনি এত বড় বড় সিদ্ধান্ত নিতে হতো, কিন্তু যখনই সেই ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে, স্বামীজি নিজে এত আধুনিক, আমরা এখনো বুঝতে পারছি। বিবেকানন্দ যে কথা 120 বছর আগে বলে গেছেন, আজকে বিবেকানন্দ কথা এত রেলিভেন্ট কেন লাগছে, এত প্রাসঙ্গিক কেন লাগছে, আজ থেকে 500 বছর পরও কেন লাগবে? কারণ বিবেকানন্দ তখন যেটা বলে গেছেন, সেটা তার থেকে 500 বছর, 1000 বছর, 1500 বছর পরও সেটা প্রয়োজন থাকবে, সেটা তিনি জানতেন। সেই জিনিস উনি দেখতে পেয়েছিলেন, উনি ঋষি ছিলেন বলে। এবং এই সত্যদ্রষ্টা ঋষি যা বলে গেছেন সেগুলো ফলে যাচ্ছে। তো তিনি এত মডার্ন, কিন্তু যখন খুব টিপিক্যাল সিদ্ধান্ত নিতে হতো, খুব কঠিন সিদ্ধান্ত নিতে হতো, তিনি সোজা মায়ের কাছে চলে আসতেন। বহুবার হয়েছে। এই এখন যেমন প্যান্ডেমিক চলছে, কোভিড-19, তখন এই প্লেগের সময় আপনারা সকলেই জানেন যে বেলুড় মঠের জমি বিক্রি করে দিতে চেয়েছিলেন স্বামীজি। মা তাকে বারণ করলেন, এবং সেখানেও মা কিন্তু বারণ করলেন যুক্তি দিয়ে
মা বলছেন নরেন শুনে যাবে তা নয়, মা বলছেন তুমি তো এটা বিক্রি করতে পারো না, কারণ তুমি এটা কার নামে তুমি এটা সম্প্রদান করেছো, সমর্পণ করেছো, এই বেলুড় মঠের জমি কার নামে সংকল্প করেছো, তোমার অধিকার কোথায়? মানে যেন আইনের কথা বলছেন মা, যেন অ্যাডভোকেট বলছে তুমি কার নামে সংকল্প করেছো, তোমার বিক্রি করার অধিকার আছে। আরেকটি কথা বলে দিয়ে বিবেকানন্দকে নাড়িয়ে দিয়েছিলেন যে বেলুড় মঠ কি একটা সেবা কাজে শেষ হয়ে যাবে? মানে ওই প্লেগ নিশ্চয়ই মহামারী, কিন্তু বেলুড় মঠকে আরো অনেক সেবা কাজ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মঠ মিশনের কি বিরাট সেবা কাজ সারা পৃথিবী জুড়ে চলে। তাহলে এটি কে দেখেছিলেন? তিনি কি আধুনিক নন? সেই আধুনিক মা এমনই আধুনিক, চিন্তা করুন, ঠাকুরের যখন শরীর গেল, তদানীন্তন সমাজের ব্রাহ্মণের বিধবা, লক্ষ্য করতে হবে, তদানীন্তন পল্লী বাংলার ব্রাহ্মণী বিধবা ঠাকুরের শরীর যাওয়ার পর সরু লাল পেড়ে শাড়ি পরলেন, হাতে বালা পরলেন। শোনা যায়, কথিত আছে ঠাকুরেরই এটা নির্দেশ, কিন্তু তখনকার সোকল্ড সোসাইটিতে সবাই একেবারে বিস্মিত হয়ে গেছিলেন। আজকের দিনের বিধবারাও অনেকে পালন করেন, অনেকে পালন করেন না। যারা পালন করেন না তাদের দিকে অনেকে আঙুল দেখান, এখনো গ্রাম বাংলায় করেন, শহরাঞ্চলে হয়তো অতটা হয় না। যদি তাদের একবার মায়ের জীবনটা পড়তে বলা উচিত, দেখা উচিত যে মা দেখিয়ে দিয়ে গেছে একদম। এবং তখনকার দিনের ওই যারা নিবেদিতার ওই বোর্ডিং স্কুলে মেয়েরা পড়তো, মা তাদেরকে বলতেন তোমরা না যেখানে থাকবে আশেপাশে সব জিনিস দেখবে এবং চলাফেরা করবে, সব দিক দেখবে, ওই জায়গাটা সম্বন্ধে বুঝবে, কাউকে বেশি বলার দরকার নেই। দেখুন তো শিক্ষাটা দেখুন, মানে প্রত্যেকটি ক্ষেত্রে তুমি দেখে শুনে চলবে, তোমাকে কেউ বললো তুমি নিয়ে নেবে তা নয়। তখনকার দিনের ওই বোর্ডিং স্কুলের মেয়েদেরকে বা শেখাচ্ছেন। আমরা এখনো নিজেদের পরিবারের মা বাবারা নিজেদের মেয়েদের ছেলেদের এই শিক্ষা দিতে পারেন না। চারিদিক দেখে শুনে করবেন। এবং যেখানে মা ওই কঠোর বলছিলাম না, এই মায়ের কঠোর হওয়ার একটা ঘটনা মনে পড়ছে, আপনাদের সঙ্গে ভাগ করে নি। মা তখন উদ্বোধনে আছেন বাগবাজারে, উল্টো দিকে বস্তি। ওই বস্তিতে স্ত্রীকে তার স্বামী ধরে খুব মারছে, প্রায় মারত, কিল চর লাথি, বাচ্চা ছেলে কোলে শিশু, মারতে 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 তাকে একদম এমন না উঠোনে ফেলে দিল। মায়ের ওই স্ত্রী ধরে পড়ে গেল, খুব কাঁদছে। মা তখন মায়ের বাড়িতে মা জব করছিলেন। মা যখন কথা বলতেন শোনাই যেত না, এত আস্তে কথা বলতেন মা। মা ওই চিৎকার সুরে থাকতে পারেননি, জব ছেড়ে দিয়ে উঠে এসছেন। উঠে বলছে, এই মিনসে, তোর লজ্জা লাগে না? ও বলো যা, তুই কি করছিস এটা? যেই বলেছেন ওই পুরুষটি আরো মারধর করতেন। ওই স্বামী সঙ্গে সঙ্গে মাথা নিচু করে চলে গেলেন। দেখুন উল্টো দিকের বস্তিতে আজকেও অমনি বহু বস্তি দরকার নেই, বহু ভদ্র পরিবারে, অনেক শিক্ষিত ধনী সম্ভ্রান্ত পরিবারে এগুলো কমন অ্যাফেয়ার, ধরে মারছে কিংবা তার কাছে ডিমান্ড করছে তুমি তোমার পিত্রালয় থেকে আমার জন্য এনে দাও। এই যে জায়গা, এই যে অত্যাচার, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা বলি উই আর মডার্ন। আমরা কজন প্রোটেস্ট করি? আমরা বলি নিজেকে নিজের মতো থাকতে দাও, আমি নিজের মতো থাকবো, আনন্দে আছি। ওর বাড়িতে মারছে, হ্যাঁ সত্যি, অন্য একজনের বাড়িতে আমাদের হয়তো বলার কোনো অধিকার নেই, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে বলার অধিকার না থাকলেও আমরা অনেক সময় এড়িয়ে চলি।
আমরা দেখতে পাচ্ছি মা ওই যে আদ্যাশক্তি মা, মা ওই যে শক্তিরূপিণী, আর ওই মায়ের কাছেই আমরা প্রার্থনা করি না, শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। তো ওই যারা মায়ের শরণে আসে দীনার্ত প্রত্যেকে, মা তাদেরকে আমরা প্রার্থনা করছি, এ নারায়ণী তুমি তাদেরকে সবাইকে এই অবস্থা থেকে রক্ষা করো। মা তো রক্ষা করছেন। দেখুন এই বস্তিতে যে ঘটনাটি ঘটছিল, ওই মানুষটি স্ত্রীটাকে তো মেরেই ফেলত, মা তখন উঠে এসে প্রতিবাদ করছে। অদ্ভুত, মায়ের জীবনটা যেখানে যাব, যেদিকটা তাকাবো সেদিকেই দেখছি মা অদ্ভুতভাবে। যখন কনজারভেটিভ আউটলুক দেখুন, তখন তো আমাদের পরাধীন ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষে কি সংস্কার ছিল যে আমরা খাঁটি, যে আমরা তো আমাদের ভারতবর্ষকে যারা শাসন করছে, শাসন কোথায়, শোষণ করেছিল ব্রিটিশ, তো তাদের জিনিস আমরা কেন ব্যবহার করব? ওই কোয়ালপাড়ার সাধু যখন মা বলেছিলেন এই আত্মীয়াদের জন্য কাপড় এনে দিতে, তখন আত্মীয়াদের পছন্দ হয়নি এই স্বদেশি কাপড়গুলো, মোটা কাপড়গুলো। তারা মাকে বলেছিলেন আমরা ওই মিহি কাপড় পরবো, ওই মিলের কাপড়, তারপরে বিলিতি। তখন এই সাধু একেবারে প্রতিবাদ করেছিলেন, বলছেন না আনবো না। তখন মা ডেকে বললেন কেন আনবে না? তো বলছে না ওগুলো বিলিতি, তো ওরা আমাদের ওপর অত্যাচার করছে। মা বলছেন বিলিতি হলেও তারাও তো আমার ছেলে, ওই যে তারাও তো আমার ছেলে যেখানে বলছেন, এটা কোমলতা হচ্ছে তো, আবার কঠোরতা। শুনেছেন অত্যাচার, সেখানে কিন্তু মা যেখানে যা করা সেটা করছেন। ওই যারা বিপ্লবী তাদেরকে মা আবার যেখানে তোমরা আজকে জয়রামবাটিতে থেকো না, এখানে পুলিশ খুব টহল দিচ্ছে, তোমরা চলে যাও, মা সব রকমই করছে। কিন্তু এটাও দেখতে হবে, মানে তখন তদানীন্তন সমাজের একেবারে অশিক্ষিতা, সেই অর্থে স্কুল কলেজে পড়েননি, অথচ তিনি তার আউটলুক কি, যখন পাশ্চাত্য থেকে নিবেদিতারা আসছেন, নিবেদিতা ওরা তাদেরকে যখন একেবারে গ্রিট করছেন, তখনকার দিনে মা শেক হ্যান্ড করেছিলেন, হ্যান্ডশেক করেছিলেন, নমস্কার নয় হ্যান্ডশেক করেছিলেন। মানে আমরা ভাবতে পারি না, এগুলো ভাবলে না মাঝে মাঝে শিওরও নয়, ও আমাদের মানে আমরা কোন মায়ের ছেলে, মানে আমরা ওই মায়ের ছেলে। আর আমাদের যত সব ওই গোড়ামি, কুসংস্কার, অদ্ভুত ধরনের, আমরা তো অন্ধকারে আছি, অজ্ঞানতার অন্ধকারে। সাধে ঠাকুর বললেন ও কি যে সে, ও আমার শক্তি, ও জ্ঞানও দায়নি। মা তো জ্ঞান দিতে এসছেন, এবং জ্ঞান কেন, আমরা অজ্ঞান হয়ে আছি বলে, আমরা প্রকৃত জ্ঞানটা পাইনি বলে আমরা মানুষকে মানুষ মনে করি না, যা ইচ্ছা করি। সেই জন্য মা বলছেন ওরে সবাইকে, ওই বিলিতি তাদেরকেও তো আপন করতে, ও তো আমার ছেলে। আমরা সবসময় হয়তো এটা ভাবতে পারি না, এটাকেই বলে উদারতা, এটাকেই বলে উদার মনস্কতা। যেখানে দেখব মায়ের কোথাও কিন্তু কোনো সংকীর্ণতা নেই, কোনো গোড়ামি নেই। এমন যে একটা মুসলমান মায়ের কাছে যা, একটা হিন্দু মায়ের কাছে যা, পাশ্চাত্যের লোক মায়ের কাছে যা, সবাইকে দেখুন। আমরা এখনো কিন্তু অনেক সময় পারবো না, যেটা একটু আগে বলছিলাম, ওই ফ্ল্যাটের ভদ্রমহিলা মা, তিনি বালতি বালতি জল ঢালছেন, কেননা নিচু জাতের মানুষটা ওপরে এসছিল। মা কিন্তু বলছেন ভক্তের কি কোনো জাত আছে? যখন মাকে বলছেন, মায়ের এক আত্মীয় তার মারা গেছেন, তো এবার ওই শবদেহটি নিয়ে যাওয়া হবে, তো নিয়ে যাচ্ছে, তাতে একজন শূদ্রও ছিলেন, শূদ্র নিয়ে যাচ্ছে ব্রাহ্মণের শবদেহ। ব্যাস যথারীতি একজন এসে মাকে কমপ্লেন করেছে। মা বলছে শূদ্র কি, আবার শূদ্র ব্রাহ্মণ কি, ভক্তের কি কোনো জাত আছে? এটাকে বলুন তো, আমরা কি আধুনিক বলবো না বলবো না? এইখানে এই দৃষ্টিভঙ্গিটা আমরা সব কিছুতে না নিজেরাই একটা নিয়ম করে নিই, এক কাজ করি না, ওই নিয়মের বেড়াজালটাকে ভেঙে দিই, ওই জাতি ছুরি দিয়ে কেটে দিয়ে না আমরা ওই মা যে নিয়মগুলো বলেছেন, অর্থাৎ কোনো নিয়মই নেই, নিয়ম নেই মানে অনিয়ম করা নয়। এই যে আমরা যেগুলো এখন করছি বর্তমান সমাজে, যে নিয়মগুলো, সেই নিয়মটা ভাঙছি, এটাই আমাদের নিয়ম হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, মানে এটাই আমাদের বাহাদুরি, কে কজন আমরা নিয়মটা ভাঙতে পারবো। কিন্তু সেটা মা বলছেন না, মা কোথাও বলছেন না।
মা বলছেন ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, ভালো করতে পারে কজন, বর্তমান পরিস্থিতিটাকে ভালো করতে পারে কজন। যতক্ষণে আমাদের সমস্ত মানুষ এই ভালো করার জন্য সচেষ্ট হব, সমন্বিত হব, এই সমন্বয়ের বার্তাই তো স্বামীজি বিশ্বে পৌঁছলেন, সমন্বয়ের বার্তা দিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ, আর এই সমন্বয়ের ধর্মটি বাস্তবে রূপায়িত করলেন আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী। তো আমরা সমন্বিত হয়ে যদি বিশ্বের কল্যাণ চেষ্টায় নিজেরা ওই ভালো করতে পারে কজন এই প্রিন্সিপালে বিশ্বাসী হই। লোকে ঠাট্টা করছে তো, আপনি নিয়ম মানুন, আপনাকে লোকে ঠাট্টা করবে, ধর ও আবার নিয়ম মানছে, নিয়ম না মানাটাই তো ভালো। এই যে জায়গা, এইটা অদ্ভুত। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং এসে আমরা যখন আমরা ওখান থেকে ওই গণ্ডির থেকে বেরিয়ে আসতে পারবো, তখনই আমরা জানবো ঠিকভাবে আমরা মায়ের ওই ভাবটি নিতে পারছি। এবং ওই যে মায়ের যে ভাব, সেই মায়ের ভাবটি কি? উদার ভাব। এই উদার আন্তরিক ভাব সবাইকে টেনে নিচ্ছে। কেমনভাবে টেনে নিচ্ছে? ওই যে মুসলমান দেখুন, ওকে স্বাভাবিকভাবে মুসলমান লোক কলা নিয়ে এসছে, ঠাকুরকে নিবেদন করা হবে, এটি কি করে অ্যাকসেপ্ট করবে? কিন্তু তিনি কিন্তু খুব অস্বস্তি নিয়ে ভয়ে ভয়ে মায়ের কাছে বলছেন, আর মা বলছেন দেবে বই কি বাবা, তুমি দাও, ওটা তো ঠাকুরকে দেব। ওই যে ঠাকুরকে দেব, তার মানে অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব স্বাভাবিক, যে অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস খুব স্বাভাবিক, যে মা সবসময় কী করছে? গ্রহণ করে নিচ্ছে, মানে সবাইকে টেনে নিচ্ছেন। এই টেনে নিচ্ছেন বলে অ্যালাউ করলেন, এবং ওই যে অ্যালাউ করছেন, তখনকার সমাজেও আমাদের মতো মানুষ ছিল যাদের দৃষ্টিটা ক্ষুদ্র, সীমাবদ্ধ, তারা মাকে এসে প্রতিবাদ করছে, মা তুমি কেন নিচ্ছ? মা তখন বলছেন কেন নেব না, ও চোর কি খারাপ জানি, আসলে মন্দকে ভালো করা এটাই তো কঠিন কাজ। তার মানে আমাদের মডার্ন আউটলুক কি বলবে? আমরা যদি সত্যিকারে আধুনিক হই, তাহলে আমরা আরেকজনকে নিন্দা ঠাট্টা না করে তার কিছু ভালো করতে পারি কিনা, এইটা হচ্ছে আমাদের একেবারে মহতি উত্তম। এই যে দেখুন, একটু আগে আমরা শুনলাম ওই একটি শূদ্র, কি না তিনি শূদ্র বলে তার সম্বন্ধে কমপ্লেন হচ্ছে। মা বলছেন ভক্তের আবার কি জাত? এই যে গ্রহণীয়তা, আসলে এই গ্রহণীয়তা মধ্যে থাকে একাত্মবোধ, গ্রহণীয়তা, উদারতা, মানবিকতা, ওই চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, জাতীয়তাবোধ, আন্তর্জাতিকতাবোধ, মানে ন্যাশনালিটি এবং ইন্টারন্যাশনালিটি। প্রথমে দেখুন ইন্ট্রা কান্ট্রি, উইদিন দ্য কান্ট্রি, দেশের মধ্যে কিন্তু আমরা এই ভাবটি নেওয়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে দেশের মধ্যে, তারপর দেশ ছাড়িয়ে আমরা যখন ওই যে আমরা দেশ ছাড়িয়ে একেবারে বিশ্বের মানুষকে বসুধৈব কুটুম্বকম, এই যে ভাবটি, এই বসুধৈব কুটুম্বকম, এই ভাবটি কিন্তু মা কৃপা করে দেখালেন, এবং সেই জন্যই মা বলতে পারলেন, এবং এর থেকে বড় মডার্ন আউটলুক আর হতে পারে না। আমরা সবাই কনজারভেটিভ কেন বলুন তো? আমরা সবাই সীমিত গণ্ডির মধ্যে থাকতে চাইছি। আমরা যখনই দুজনের জায়গায় পাঁচজনকে আপনার করে নেওয়ার জন্য অগ্রণীর ভূমিকায় থাকতে যাব, তখনই অন্য লোকেরা ঠাট্টা করবে, তোমার কি দরকার ছিল ওদেরকে কাছে টেনে নেওয়ার। ওই জন্যই দ্য মোস্ট মডার্ন, দেখুন স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন হি ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। তো যিনি লেটেস্ট, আধুনিকতম, তার সহধর্মিনী, তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবী, তিনি কি দ্য লেটেস্ট হবেন না? উনি দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, এবং তার লীলা সঙ্গিনী মা, উনিও কিন্তু দ্য মোস্ট মডার্ন। কিন্তু মা মোস্ট মডার্ন, মা আলট্রা মডার্ন নন। এই আমরা যে মডার্নটা বলি সেটা হচ্ছে এই বেশভূষা, আমরা খুব ইংরেজি বলতে পারি, 4টে ভাষা জানি, একটু বিভিন্ন কায়দা, মানে কাঁটা চামচ কীভাবে ধরতে হয় ও জানে না, আমরা একজন কাঁটা চামচ ধরতে জানে না, একজন জানে, ওই যে ধরতে জানে না তাকে আমরা ঠাট্টা করি। আমরা কজন তাকে বলি এই কাঁটা চামচটা এইভাবে ধরতে হয়? আসলে আমরা কাউকে ঠাট্টা করার মধ্যে যে
আধুনিকতা বা যে মানসিকতার যে আমরা দেখাতে চাই সেই ভাবটি কিন্তু এখানে সেটাই হচ্ছে গোঁড়ামি। সেখানেই কিন্তু মা কি বলছেন না, কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। এবং সব সময় ওই যে কোথাও কিন্তু মায়ের কোনো জায়গায় আমরা পাই না যে মা কোথাও আমাদেরকে ইম্পোজ করছেন, বাধ্য করছেন। মা কোথাও বাধ্য করছেন না, মা কিন্তু সবাইকে বলছেন যে তুমি এটা করতে শেখো। এই যে বাধ্য করা মানেই হচ্ছে প্রেশারাইজ। এই যখনই আমাদের উপর চাপ সৃষ্টি হয় সেটা আমাদের কোনোদিন আনন্দ দিতে পারে না। যেখানেই আমাদের আনন্দ সেখানে চাপ নেই। দেখুন আমরা যে এত এত মানুষ লাইভে শুনছি, কার কথা শুনছি? যার কথা শুনলে আমাদের ওই মনের মলিনতা কাটতে পারে, আমাদের মনের মধ্যে সংকীর্ণতা, গোঁড়ামি, স্বার্থ চিন্তা, পরশ্রীকাতরতা, ঈর্ষাবোধ। মায়ের পরিবারে দেখুন তো, আমাদের পরিবার বলি, মায়ের পরিবারে মায়ের ভাইরা কারা ছিলেন? স্বার্থপর। মায়ের ভাইজি তারা কি? সূচিবাই। তাদের পারস্পরিক হিংসা, দেশ, পাগলি মামি, কত জনকে নিয়ে মাকে হ্যান্ডেল করতে হয়েছে বলুন তো। এটাকেই তো বলে আধুনিকতা। আধুনিকতা মানে কি? ওই বিরুদ্ধ পরিবেশ। তখন বিরুদ্ধ পরিবেশ নয়, মা কি ওই পরিবেশ চাইছেন? ওই বিরুদ্ধ পরিবেশের সঙ্গে মা খাপ খাইয়ে নিচ্ছেন, মানিয়ে নিচ্ছেন, অ্যাডাপ্ট করে নিচ্ছেন। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। এই সূত্র সংসার ধর্মের জন্য অসাধারণ সূত্র। আমরা অঙ্কে, বিজ্ঞানে সূত্র, ফর্মুলা সব করি, কিন্তু একটা জিনিস, ওই যে অদ্ভুত এক মানসিকতা, মায়ের ওই পরিবারে যদি মা নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আমাদের পরিবারেও স্বার্থপর ভাই আছে, বোন আছে, আত্মীয় আছে, সব আছে। কিন্তু এটাও তো ঠিক, আমি যে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি না, এটা তো আমারও ত্রুটি। ওইখানে মা অদ্ভুতভাবে আমাদের উত্তরণের পথ দেখাচ্ছেন। বলছে তোমার ত্রুটিটা তুমি একটু খোঁজার চেষ্টা করো। তুমি অন্যের দোষ দেখলে কি হবে জানো তো? মা কেন দোষ দেখতে বারণ করছেন বলুন তো? আপনারা তো সবই জানেন। একটু আমরা তবু নিজেদের মধ্যে কেন ভাগ করতে ইচ্ছে করে? আমরা সবাই মায়ের সন্তান, সবাই বসেছি একসঙ্গে, কি আনন্দ হচ্ছে বলুন তো। এই যে আনন্দ, এই আনন্দ যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম থাকবেই থাকবে। এই অদ্ভুত ব্যাপার, এই যে বর্তমান পরিস্থিতি, সংকটজনক পরিস্থিতি, সেখানেও দেখুন, এই আমরা একটু আগে আলোচনা করছিলাম যে মাই শক্তিরূপে আমাদের সকলের মধ্যে আছে, এবং তিনি শক্তিরূপে আছেন বলেই কিন্তু আমরা এই সংকটকে অতিক্রম করতে পারছি, কিনা জানি না, মোকাবিলা করতে পারছি। এই মোকাবিলা করার মতো আমাদের এই শক্তিটা আসছে কোত্থেকে? তিনিই দিচ্ছেন। এই সেই জন্য আমাদের কাছে মা, ওই যে যেমন নরেন্দ্রনাথ দত্ত বলছেন, স্বামী বিবেকানন্দ, মা তোমার আশীর্বাদে শত শত নরেনের উদ্ভব হবে, কিন্তু তোমার মতো মা আর দ্বিতীয় নেই। তো সেই মা, তিনি আমাদের সকলকে কেমনভাবে আগলে রাখছেন, আমাদের পথ দেখাচ্ছেন। কেন বললেন যে দোষ ধরো না? আসুন, মা বলছেন তুমি যদি অন্যের দোষ ধরো, কি সুন্দর মা তো ছোট্ট ছোট্ট কথা দিয়ে বুঝিয়েছেন আমাদের যে অন্যের যদি তুমি দোষ ধরো বাবা, তাহলে দোষ ধরতে ধরতে কি হবে, তোমার দোষ ধরাটাই অভ্যেস হয়ে যাবে। মা চাইছেন আমাদের অভ্যাসটা কু থেকে সু হোক। আসলে ওই যে চিন্তার আগে কু হয়, চিন্তার আগে সু হয়। শুভ চিন্তা, যখন আমরা কোনো শুভ চিন্তা করি, অদ্ভুতভাবে দেখবেন যে আমাদের ওই কোথার থেকেও যখন অন্য কুচিন্তাগুলো আসছিল, আর শুভ চিন্তার শক্তি এমন না, ওই যে ওই নো এন্ট্রি বোর্ড থাকে, ওই যে বিভিন্ন কলকাতা বড় বড় শহরের রাস্তায় নো এন্ট্রি বোর্ড, গাড়ি যাচ্ছে, গিয়ে আবার ফিরে এলো, অন্য রুট দিয়ে যেতে হচ্ছে, ঢুকতে দেবে না। তো শুভ চিন্তা যেন নো এন্ট্রি বোর্ড, ওখানে কুচিন্তা আসছে, ওই আটকে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। কি শুভ শক্তি! সেই জন্যই ওই শুভ শক্তির আমরা সাধনা করি, আরাধনা করি, এবং তার কাছে ওই মাতৃশক্তি হচ্ছে সেই শুভ শক্তি। তার কাছে আমরা নিরন্তর সেই প্রার্থনা করতে হবে, মা আমাদের কিন্তু দোষ ধরাটা অভ্যেস হয়ে গেছে, তুমি আমাদের এই অভ্যেসটা কাটিয়ে দাও। এবং সেই কথাই মা ঠাকুর বারবার বলছেন, ঠাকুরমা স্বামীজি একটা কথাই বলছেন, প্রার্থনা করো, প্রার্থনা করো। মা বলছে না, কিন্তু একটা জিনিস মা ওই যেমন কিছু কিছু ব্যাপারে খুব লিবারেল, কি বললেন যে বাবা দেহটাকে ঠান্ডা করে
মানে খেয়ে দে দেহটাকে ঠান্ডা করে ভগবানকে ডাকো। আমাদের কি আনন্দ আজ থেকে, এবার ভালো করে খেয়ে নেবো, তারপর ভগবানকে ডাকবো। হ্যাঁ, নিশ্চয়ই ডাকবো। কিন্তু মা তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলেছেন, যে ওটাও মনে করিনি। মা বলছেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে করে নাও, করে তাকে ডাকতে হয়। মানে ওই যে নির্দিষ্ট সময় করে তাকে ডাকতে হয়, মানে আমাদের সব কাজের সময় আছে, রান্নার সময় আছে, আলনা গোছানোর সময় আছে, মোবাইলে চ্যাট করার সময় আছে, হোয়াটসঅ্যাপ করার সময় আছে, আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করার সময় আছে, সব আছে। কিন্তু ভগবানকে ডাকার কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বলি না না, ওই সময়টা পাচ্ছি না, আর পার করার খুব চেষ্টা করছি। সেই জন্যই রাজা মহারাজ ওই প্রার্থনা শিখিয়েছেন, কি না, হে প্রভু, আমি তোমার আশ্রিত, আমি ভালো মন্দ কিছু জানি না, যে পথে চললে আমার কল্যাণ হবে সেই পথে নিয়ে চলো, আমার যা অভাব তা তুমি পূরণ করো, তোমার স্মরণ মনন করার শক্তি দাও। তাহলে আমরা যদি এত অভাবের কথা না ভাবি, মাকে কি কি অভাব বলতে হবে না বলতে হবে, আমরা সারেন্ডার করলাম। আর মা সব থেকে বড় প্রার্থনা করতে বলেছেন নির্বাসনা প্রার্থনা। এটা করতে করতে আমাদের একটা অভ্যেস হবে, তখন মনে হবে যে এই আজকে যে প্রসঙ্গটা ছিল, যেটা আমরা এখন আস্তে আস্তে শেষের দিকে আসছি, মায়ের প্রসঙ্গে আবার শেষ, মায়ের প্রসঙ্গ কোনোদিন শেষ হয় না, কিন্তু আজকের এই সময়ে যেটা, সেই পরিসরে শেষের দিকে আসছি। এবং মায়ের প্রসঙ্গ যেন আমাদের জীবনে মাতৃচিন্তা কোনোদিন শেষ না হয়, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা মাতৃনাম করে যেতে পারি। যে কোনো বিপদ আসুক, অদ্ভুতভাবে ওই মুহূর্তে শুধু মা, ওই মা, এবং মা আমাদের প্রতি মুহূর্তে কিভাবে রক্ষা করেন, উদ্ধার করেন, আমরা ব্যবহারিক জীবনে দেখতে পাই ভক্তরা, আমরা দেখতে পাই। শুধু বিশ্বাস রাখতে হবে যে তিনিই করছেন, তিনি আমার কানে কানে এসে কথা বলে যাচ্ছেন না। আমরা হয়তো সেই ধরনের সন্তান হতে পারিনি, কিন্তু এটা ঠিক যে মা আমাদের সব সময়ে, সব ক্ষেত্রে, সর্বত্র সর্বত্র সব পরিস্থিতিতে মা আমাদের সঙ্গে আছেন। এই যে ভাবনা, তো যে প্রসঙ্গটি ছিল যে মা এবং আধুনিক চিন্তা, তার আধুনিক চিন্তা মানে ওই যে সংস্কার থেকে বেরিয়ে এসে নিজেকে প্রত্যেকটা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করা, একটু উদার মনস্ক হওয়া, মানবিকতা থাকা, চারিত্রিক বৈশিষ্ট্য এবং দৃঢ়তা, এবং মানুষকে ভালোবেসে আপন করে নেওয়ার যে প্রয়াস, এগুলোর মধ্যে আছে আধুনিকতা। আধুনিকতার এটাই হচ্ছে বৃহত্তর অর্থ। সুতরাং আমাদের সব সময় স্মরণ করতে হবে মায়ের ওই যে অভয় বাণী, সেই মায়ের অভয় বাণীটি যদি আমরা নিরন্তর স্মরণ করতে পারি, আমরা দেখব আমাদের ভয় কেটে যাচ্ছে, এই বর্তমান পরিস্থিতিও কেটে যাবে, সেটাও মাতৃকৃপাতেই কাটবে। সুতরাং আমরা সকলেই একেবারে নিরন্তর সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা যদি করি, সকলের কল্যাণ মানেই আমাদের কল্যাণ নিহিত আছে, কিন্তু আমাদের কল্যাণ হলে সকলের কল্যাণ হবে, এটা কিন্তু আমরা এনশিওর করতে পারি না। এইটুকু বোঝার মতো আমাদের বুদ্ধিতে আসে না। সেই জন্যই বলি, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তো সুতরাং ওই মাই আমাদের হৃদয়ে বুদ্ধিরূপে বিরাজ করেন, মাই শক্তিরূপে বিরাজ করেন, মাই মাতৃরূপে বিরাজ করেন। মায়ের কাছেই প্রার্থনা। আপনারা ভক্তরা সকলেই আমার শ্রদ্ধা প্রণাম গ্রহণ করুন। অগণিত ভক্ত, এক একটা আলোচনা প্রসঙ্গ হচ্ছে 4000, 5000, আরও কত, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের মানুষ এই প্রসঙ্গ শুনছেন। আমাদের সবার কল্যাণ, যত ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ মানুষের ঘরে ঘরে পৌঁছবে তত কল্যাণ। আপনারা অনুগ্রহ করে এই যে বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির যে মহতি উদ্যোগে যে এই লিঙ্ক, কিচ্ছু না, আপনারা সাবস্ক্রাইব করবেন, লিঙ্কটা প্রেস করে আপনাদের সঙ্গে আরও 5 জনকে দিচ্ছেন। এইভাবে যখন রিলে রেসের মতো চলে যাচ্ছে, ঘরে ঘরে পৌঁছে যাবে মায়ের কথা, ঘরে ঘরে চলে আসবে শান্তি, দূরীভূত হবে অশান্তি। এটাই তো আমাদের আজকের প্রার্থনা। আর মা বলছেন না, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা ও আশীর্বাদ সকলের ওপর আছে। মায়ের সেই অভয় বাণী, সেটি স্মরণ করেই আজকের মাতৃ অনুধ্যান
আমরা শেষ করতে বাধ্য হব সময়সীমার জন্য। মাতৃনাম আমাদের মনে নিরন্তর চলবে। মা কি বলছেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, আমার একজন মা আছেন, আমার একজন মা আছেন। জয় মা।